হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে যে বলে ধৈর্যের ফল অত্যন্ত সুমিষ্ট এবং চমকপ্রদ, সেটা কিন্তু আবার দেখিয়ে দিয়েছেন তাহসান খান, ঠিক আছে? তার জীবন থেকে যে মিথিলা আপু চলে গেল, ঠিক আছে? তারপরে কিন্তু সে ধৈর্যহারা হয় না, সে কিন্তু ধৈর্য ধারণ করেছে, প্রচুর ধৈর্য ধারণ করেছে। ধৈর্যের মাধ্যমে সে এই যে কয়দিন আগে, 2 দিন আগে যে একটা ফাটাফাটি বিয়ে করলো, হ্যাঁ? যে মেয়ে পাইছে সেটা কি মিথিলার চেয়ে কোনো অংশে কম? সেই কম সুশ্রী তার চেয়ে? যে রূপবতী গুণবতী মেয়ে পাইছে গায়েস, আসলে এটা অত্যন্ত প্রশংসার দাবিদার রাখে, ঠিক আছে? তা যারা আসলে জীবনে থাকার না, তারা জীবনেও থাকবে না। তাদেরকে ২ টা বাইন্দা কোনো ফাইলে রাখতে পারবে না। যাদের মনে করেন ১২ ঘাটের পানি খেয়ে অভ্যাস, ঠিক আছে? তারা ১ ঘাটের পানি তারা জীবনেও তাদের খাইলে মজা লাগতো না। তারা ১২ ঘাটে যেয়ে পানি খেয়ে ছাড়বো। তা সেইজন্য যারা মনে করেন জীবন থেকে চইলা যেতে চাবে, তাদেরকে ২ কদম আগায় দিতে হবে যে, "যাও, যাও, চলে যাও।" হ্যাঁ? তো এক মিথিলা যাবে, আর কত মিথিলা আসবে জীবনে, সেটা কিন্তু আবার তাহসান ভাই দেখিয়ে দিলেন। তো সেজন্য গাইস খুব ভালো লাগতাছে। হতাশ হওয়ার কিছু নাই জীবনে। যাদের মনে করেন যে গার্লফ্রেন্ড চলে গেছে, যাদের মনে করেন যে বউ চলে গেছে, আপনারা দয়া করে হতাশ হবেন না, নিরাশ হবেন না। ঠিক আছে? আপনারা ধৈর্য ধারণ করুন। অনেকেই আছে ধৈর্য না ধারণ করে কি করে? বিপথে পা বাড়ায়। ঠিক আছে? মাদকাসক্ত হয়ে যায়। বিভিন্ন ধরনের ইয়াবা, ফেনসিডিল, আফিন, মরফিন, তারফিন, পরে গাঁজা, হ্যান-ত্যান, খাজা, এগুলা কি, কি আছে না আছে, এগুলা কিন্তু খাইয়া তারা কিন্তু জীবন ধ্বংস করে যায়। একজন মেয়ের জন্য কেন তুমি তোমার মহামূল্যবান জীবনটা নষ্ট করবা? তোমার জীবন তো সম্ভাবনাময়। ঠিক আছে? তুমি তাহসান খানের মতো ধৈর্য ধারণ করো। দেখবা একটা বয়সের সময়, বয়স যখন আরো বাড়বে, তারপরে কিন্তু তুমি একটা সুন্দরী, রূপবতী, গুণবতী পেয়ে যাবা। ঠিক আছে? সেজন্য তোমাদের হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের মাধ্যমে তোমরা কামিয়াবি হতে পারো, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাইতে পারো। ঠিক আছে? বাহ! তাহসান ভাই, বাহ! সাব্বাস! আমরা যারা আমাদের যুব সমাজের পক্ষ থেকে আপনাকে অত্যন্ত অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনার সাথে দেখা করার আসলে সক্ষমতা নাই, তা না হলে আপনাকে যাইয়া একটা ফুলের এই তুরা-টুরা দিয়ে আইতাম গায়েস। হুম? দিয়ে আসতাম। যাই হোক, আপনাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া রইলো। আপনারা সুখী হন, হ্যাঁ? আর এরকম উজ্জ্বল নিদর্শন আপনারা তৈরি করুন, যার মাধ্যমে পরবর্তী প্রজন্ম আরো অনুপ্রাণিত হয় এবং ধৈর্যের পরীক্ষা শিখতে পারে। ধৈর্য ধারণের যে অনুশীলন, সেটা শিখতে পারে। ঠিক আছে? তা আমি বিশেষ উদ্দেশ্য করে আমার এই বন্ধু-বান্ধব, হ্যাঁ? ঠিক আছে? যারা এরকম আছো, কিংবা আপনারা যারা আছেন, হুম? তারা কিন্তু এটা দেখে শিখতে পারেন, ধৈর্য ধারণ শিখতে পারেন। ঠিক আছে? আপনারা কিন্তু ধৈর্যহারা হবেন না। আপনারা দেখবেন দিন শেষে আপনারাও কামিয়াবি হবেন, সফলকাম হবেন। ঠিক আছে? অনেকেই যাবে, আবার অনেকেই আসবে। আসবে। হতাশ হওয়ার কিছু নাই। হতাশ হবেন না দয়া করে। ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আপনাদের জন্য আগামীর জীবন, আগামীর দিন সাফল্যমণ্ডিত হয়। সেজন্য আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।